সেক্রেটারি। জি হাজি সাহেব। হ্যাঁ জি হাজি সাহেব। হ্যাঁ, জি হাজি সাহেব। চলো আমরা বাজারে যাই। সেক্রেটারি, তুমি আমাকে বেশি বেশি করে হাজি সাহেব বলবে। জি হাজি সাহেব। আসসালামু আলাইকুম কাকা। সেক্রেটারি। জি হাজি সাহেব। হ্যাঁ জি হাজি সাহেব। হ্যাঁ, জি হাজি সাহেব। ওই কি আমাদের কাকা বললো, হাজি বলে। সাহেব বলে নাই? শুনি নাই তো। ডাক দাও রে। এই এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। কি কাকা কিছু বললেন? এই তুই আইনালে বলা না, জি কাকা। তোর বাপের আমি বিয়ে করে আনছি, তো তুই তো গায়ে পায়ে কম হস না, হৃষ্ট পুষ্ট ভালো হইছস, কিন্তু তোর কি কোনো আক্কেল পছন্দ নাই? আমি তো আপনার সালাম দিছি কাকা। এই তোর সালামের আশায় কি আমি রাস্তায় তাই? এই বেটা, 7 লক্ষ টাকা খরচ করিয়া সৌদি আরব থেকে আমি হজ করেছি, আমার তিল তিল করে গলা টাকা সুদের লাগেন না টাকা। এই, আমি কি তোর মুখে হাজির ডাক শুনতে পাই না? সেক্রেটারি। জি হাজি সাহেব। জি হাজি সাহেব। জি হাজি সাহেব। এই বেটা, হাজি সাহেব কো। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এবার ঠিক আছে, যাও বাবা যাও, চলো আমরা বাজার যাই। আসসালামু আলাইকুম কাকা। দূর, এই দেশে আমি থাকবোই না, এই দেশের মানুষের কোনো মানবতাই নাই। কে কাকা কি হইছে? 7 লক্ষ টাকা খরচ করে আমি হজ করেছি, আমার তিল তিল করে গলা টাকা সুদের লাগেন না টাকা। ওইটি, এই দেশের মানুষ আমায় একটু হাজি সাহেব করতে পারে। জি হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে হাজি সাহেব, থাকেন। আচ্ছা যাও বাবা, যাও। আজি সাহেব আছে, সারা জীবন করছে সুদের ব্যবসা, এখন আবার আজি সাহেব না করলে আবার রাগ হয়। সেক্রেটারি। জি হাজি সাহেব। জি হাজি সাহেব। জি হাজি সাহেব। দোকানটা যা যা লাগে নাও, কি কি লাগবে নাও। চাচি, ডিম দেন, মুড়ি দেন, সেমাই দেন, চিনি দেন, খেজুর দেন, ভীম সাবান দেন, আর কিছু লাগবে না, একটু দিলে হবে। এই কটা সদাই প্যাকেট করেন। সেক্রেটারি। জি হাজি সাহেব। কাকি সময় কত? সেক্রেটারি, এবার জাকাত টাকাত কিছু না দিলে তো মান সম্মান বাঁচে না। জি হাজি সাহেব। হুম? জি হাজি সাহেব। জি হাজি সাহেব। এলাকায় যেগুলো মরা ট্যাংরা আছে, যারা আমার হাজি সাহেব বলে, তাদেরকে কিছু আইনা 200-250 টাকার মধ্যে কিছু কাপড় চোপড় দিয়ে দাও। তুমি আর একটা কাজ করো, ওই এলাকার মধ্যে যারা যে মোবাইল চালায় না, ফেসবুক না কি কয়, তাগো আইনে আমরা যখন কাপড় চোপড় দেই, তখন একটু ওই পুষা টুসা যেন করে দেয়। জি সাহেব, 200-250 টাকায় গামছাও পাওয়া যায় না, আর যে কাপড় কিনবেন কোন এই মানুষে পড়বে পারেন। আর দুই মিয়া, ওই কিটা কি পড়লো না পড়লো ওইটা তো আমাকে দেখার ব্যাপার না, আমরা দিয়ে মুখ প্রচার করবে, ভিডিও করে ছেড়ে দিবে, এটাই দেখলো যে হাজি সাহেব দিল। ঠিক আছে। আসসালামু আলাইকুম আজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটা ছেলে পেলে আমার তখন পরে, তুমি কোন মাদ্রাসায় পড়ো বাবা? এই তো কাকা, আমি তো ফাজিল পাস করলাম আলিয়া মাদ্রাসা থেকে। মাশাআল্লাহ। হাজি সাহেব, আমি আপনাকে দুইটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করতেন। বলো বাবা বলো, তোমার উপর আমি সন্তুষ্ট, তুমি যা বলো শুনবো। হাজি সাহেব, আমি আপনাদের সব কথাই শুনছি। এখন আপনি যে বললেন না যে জাকাত আপনার সম্মানের ব্যাপার, আসলে ইসলাম এটা বলে নাই। নামাজ রোজা যেরকম ফরজ, মালদারের উপরে জাকাত সেরকমই ফরজ। জাকাত হচ্ছে গরিবের হক। আপনি জাকাতের টাকায় গরিবকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন না। গরিবের হক গরিবকে টাকা দিয়ে বুঝাই দিতে হবে। ইসলাম এরকমই বলে, তার টাকা আপনি তাকে বুঝাই দেন, তার টাকা দিয়ে সে যা কিছু কিনতে পারে। আরেকটা কথা হাজি সাহেব, শুনলাম আপনাকে হাজি সাহেব না বললে আপনি মনে কষ্ট পান। আসলে বিষয় হচ্ছে যে মক্কায় গেলে তো আর হাজি হওয়া যায় না, কার হজ কবুল হবে আল্লাহই জানে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার হজ কবুল করুক। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়াও বাবা, তুমি আমার যে কথা শুনাইছো, যে কথা বললা, আমার অন্তর্চক্ষু খুলে গেছে। আমি আসলে যেভাবে চলছি, আমার কেউ হাজি না বললে আমার মনে কষ্ট পাইতো। আমি হজ করেছি টাকা খরচ করে, কিন্তু আসলে তো এটা না। আসলে হলো আল্লাহ যে বিধান দিছে, সেই বিধান অনুসারে চলতে হবে। আমার পিছে যে ভুল ভ্রান্ত আমি যেগুলো করছি, এরকম ভুল আর আমি আর করবো না। সেক্রেটারি। জি হাজি সাহেব। আমার আর হাজি সাহেব বলতে হবে না, আমার অন্তর্চক্ষু খুলে গেছে। এখন আমার যে সম্পদ আছে, এই সম্পদগুলো তুমি গরিবের মাঝে বিলিয়ে দাও। আর আমার যে বাইরে যে টাকা পয়সা লাভে দিছি, কোনো টাকা লাগবে না, সবার সব টাকা মাফ করে দাও। আমি তোমার জন্য দোয়া করি বাবা,
তুমি যদি অনেক বড় হও, তোমার কথায় আমার অন্তর চক্ষু খুলে গেছে। চলো ইব্রাহিম, বাড়ি যাই। চলো।